আপনারা শুধু দীক্ষা দেন, ইষ্টভৃতির কথা বলেন, সৎসঙ্গ করেন, 2 দিন পর পর দেওঘর যান আর বড় বড় মন্দির বানাচ্ছেন। কই অন্যান্য সংগঠনের মতো স্কুল, কলেজ, হাসপাতাল বানাচ্ছেন না কেন? শুধু দীক্ষা দিয়ে সমাজের কি লাভ? এত উৎসব করে কি হবে? ডিপি ওয়ার্কে গিয়ে শিক্ষকতার পেশায় যুক্ত এক উচ্চ শিক্ষিতা মায়ের এই প্রশ্নের মুখে পড়লাম। সাথে আরও কয়েকজন অদীক্ষিত মানুষ বসে আছেন তার সাথে। বুঝতে পারলাম এই প্রশ্নটি শুধু একজনের না, সকলের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি সবিনয় মাটিকে উল্টে জিজ্ঞেস করলাম, আমাদের রাজ্যে কি স্কুল, কলেজ ও হাসপাতাল যথেষ্ট সংখ্যায় নেই? সরকারের কাছে যথেষ্ট অর্থ নেই? দেশের প্রতিটি এলাকায় যথেষ্ট সংখ্যক প্রয়োজনীয় স্কুল, কলেজ, হাসপাতাল বানানোর মতো? নাকি যাদের উপর দেশের জনগণ স্কুল, কলেজ, হাসপাতাল তৈরির দায়িত্ব দিয়েছে তারা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না? আপনার কি মনে হয় আজকের দিনে স্কুল, কলেজের অভাবে যুব সমাজ যথেষ্ট শিক্ষা পাচ্ছে না? শিক্ষার অবনমনের মূল কারণ কি স্কুল, কলেজের অভাব, নাকি হাসপাতালের অভাবে আমাদের রাজ্যে কেউ চিকিৎসা পাচ্ছে না? আমার প্রশ্ন শুনে সেই শিক্ষিকা মা কিছুক্ষণ চুপ করে রইলেন। সঠিক উত্তর কি দেবে সে যেন ভাবতে লাগলেন। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনার কি মনে হয় বর্তমানে আমাদের দেশের ও সমাজের মূল সমস্যা কি? স্কুল, কলেজ আর হাসপাতালের অভাবেই কি মানুষের সকল সমস্যার কারণ? মাটি আমতা আমতা করতে লাগলেন। সাথের লোকগুলো চুপ করে আছে। আমি বললাম, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন। স্কুল, কলেজ আর হাসপাতালের অভাবটা মূল সমস্যা নয়। দেশের প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলায় সরকার যথেষ্ট সংখ্যক স্কুল, কলেজ আর হাসপাতাল তৈরি করেছে। বরং কোনো কোনো রাজ্যে প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যায় স্কুল, কলেজ রয়েছে। অনেক স্কুলেই শিক্ষক আছে, ছাত্র নেই। সমস্যাটা অন্য জায়গায়। মূল সমস্যা হল এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন, দায়িত্ববান, সৎ, কর্মঠ, নেশামুক্ত, চরিত্রবান মানুষের প্রচণ্ড অভাব। স্কুল, কলেজে যারা শিক্ষানীতি প্রণয়ন করেন সেই সকল মন্ত্রী ও বড় বড় অফিসার থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সঠিক চিন্তা, আদর্শপরায়ণতা, ব্যক্তিত্ব, দূরদর্শিতা, দক্ষতা ও যোগ্যতার ভীষণ অভাব। ভুল ও অপরিণামদর্শী শিক্ষানীতি, শিক্ষাক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, সঠিক পরিচালনার অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ, শিক্ষকদের দায়িত্বহীনতা, আদর্শপ্রাণতা ও ছাত্রদের মনে শ্রদ্ধা সমীহ উদ্রেককারী ব্যক্তিত্ব ও চরিত্রের অভাবই শিক্ষার অবনমনের মূল কারণ। সেই সাথে ছাত্রছাত্রীদের পারিবারিক শিক্ষা ও সংস্কারের ত্রুটি, মা বাবার আদর্শহীন সংসার জীবন, শ্রদ্ধাহীনতা, অতিরিক্ত ভোগবাদ, আলস্য, ত্রুটিপূর্ণ চিন্তা, নেশাশক্তি দেশের যুব সমাজের অবনমনের মূল কারণ। একইভাবে দেশে হাসপাতাল বা ডাক্তারের অভাবে যে মানুষের অসুস্থতা ও অকাল মৃত্যু বাড়ছে তা নয়। মানুষের অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অসদাচারী চলন ও খাওয়া দাওয়া, মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা, নেশাগ্রস্ততা, অজ্ঞতা, প্রবৃত্তিবামিতা মানুষের সকল রকম অসুস্থতার মূল কারণ। সেই সাথে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সঠিক সেবাপ্রাণতা, সহানুভূতি, দায়িত্ববোধের যথেষ্ট অভাব পরিলক্ষিত। চিকিৎসার নামে ব্যবসার জাল সর্বত্র ছড়িয়ে আছে। তাই দেশের মূল সমস্যা হল উপযুক্ত মানুষের অভাব। মানুষরূপী লক্ষ লক্ষ জীব দিন দিন বেড়েই চলেছে, কিন্তু মনুষ্যত্ব ভীষণভাবে কমছে। মানুষের মধ্যে নৈতিকতা, শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি, প্রেম, দায়িত্বশীলতা, সততা, মূল্যবোধ মারাত্মকভাবে কমে আসছে। এই অবস্থায় প্রতিটি পাড়ায় পাড়ায় যদি একটি করে কলেজ বানিয়ে দেওয়া যায়, তবুও শিক্ষার মান উন্নত হবে না। প্রতিটি এলাকায় বিশাল বিশাল হাসপাতাল বানিয়ে দিলেও জনগণের অসুস্থতা ও অকাল মৃত্যু কমবে না। দেশে প্রয়োজন সঠিক মানুষ। যথেষ্ট মনুষ্যত্বওয়ালা প্রচুর মানুষ প্রয়োজন। তবে বর্তমানে যে পরিমাণ স্কুল, কলেজ আর হাসপাতাল আছে দেশে, তা দিয়েই দেশের আকাঙ্ক্ষিত উন্নতি সম্ভব। এলাকায় এলাকায় মদের দোকানের ছড়াছড়ি, যুব সমাজ খুব সহজেই মদের নেশায় ডুবে থাকার রাস্তা পাচ্ছে। ড্রাগের নেশায় যুব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে। বুদ্ধিজীবীরা মুখে কুলু পেটে বসে আছে। রাজনৈতিক হানাহানি, সাম্প্রদায়িক বিদ্বেষ, নেতাদের দ্বারা দেশের সম্পদ লুট, অফিসারদের অনৈতিক অর্থ রোজগারের ধান্ধা, ঘুষ খাওয়া, দালালি, এই সব সমস্যা দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। তাই সৎসঙ্গের মূল উদ্দেশ্য হল মানুষ করা। সৎসঙ্গের মূল উদ্দেশ্য হল নেশামুক্ত, শ্রদ্ধাবান, দায়িত্বশীল, আদর্শপ্রাণ, এককেন্দ্রিক যুব সম্প্রদায় গড়ে তোলা। আর এই কারণেই আমরা এত দীক্ষা করি। দীক্ষার মাধ্যমে মানুষ ঠাকুরের সাথে যুক্ত হয়ে তারপর ঠাকুরের বিধান পালনে রত হয়।
ইষ্টভৃতি নিত্য পালনের দরুন মানুষ নিত্য ঠাকুরের সাথে মানসিকভাবে এবং আবেগপূর্ণভাবে ঠাকুরের সাথে যুক্ত থাকে। যজন যাজন সস্থায়নী সদাচার পালন মানুষকে শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ করে তোলে। দেওঘর গিয়ে আচার্য সঙ্গ করলে মানুষের জীবনবোধ উন্নত হয়। আজকে সৎসঙ্গের ছত্রছায়া এসে লক্ষ লক্ষ যুবক যুবতী নেশামুক্ত সাত্ত্বিক জীবনযাপন করছে, আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ হয়ে উঠছে, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠছে, আদর্শ কেন্দ্রিক হয়ে উঠছে। তাতে কি সমাজের উপকার হচ্ছে না? হাজার হাজার সংসারে শান্তি সম্প্রীতি বিরাজ করছে সৎসঙ্গের কার্যক্রমের ফলে। কত কত সম্পত্তি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে উন্নত ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের অধিকারী হয়ে উঠছে। নিত্য ইষ্টভৃতি, নাম ধ্যান, প্রার্থনা, সৎসঙ্গ, আচার্য নির্দেশ পালনের ফলে কোটি কোটি মানুষ উদ্বেগহীন, দুশ্চিন্তাহীন, আনন্দপূর্ণ ও পরম শান্তির জীবন লাভ করছে। এতে কি সমাজের যথেষ্ট উপকার হচ্ছে না? এইভাবে সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করে সারা দেশে যত বেশি পরিমাণে মানুষ শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার অধিকারী হবে, যত বেশি পরিমাণে মানুষ আদর্শপরায়ণ হবে, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে, নেশামুক্ত জীবনের অধিকারী হবে, সর্বোপরি আচার্য কেন্দ্রিক হবে, ততই দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি সবকিছু উন্নত হবে। দেশে স্কুল, কলেজ, হাসপাতাল যে পরিমাণে আছে সেইগুলোকে ব্যবহার করেই দেশের শিক্ষা ও স্বাস্থ্যের প্লাবন আসবে। যদিও সৎসঙ্গের নিজস্ব হাসপাতাল ও স্কুল রয়েছে, যদিও শ্রী শ্রী ঠাকুর শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়ের মতো একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যতে অবশ্যই আচার্যদেব তা বাস্তবায়িত করবেন, কিন্তু স্কুল, কলেজ, হাসপাতাল বানানোর দায়িত্ব সৎসঙ্গের নয়। এই সকল প্রতিষ্ঠানে দায়িত্বে যারা আছেন, যারা এই সকল প্রতিষ্ঠানে কর্মরত আছেন, সেই মানুষগুলি যাতে আদর্শ কেন্দ্রিক, সুস্থ, সুন্দর, যোগ্য, দক্ষ, সেবাপ্রাণ হয়ে ওঠে, সেই মিশন পূরণ করার লক্ষ্যে সৎসঙ্গ কাজ করে চলেছে। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।